তো আমাদের সেবা করতে হবে কার প্রতি? সাধুগুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি আমাদের সেবা করা আমাদের কর্তব্য। আর আমরা মানে কর্ম একই কাজ, ওইটা কর্মই করব। কিন্তু আমরা যে লোককে যে বলে আমাদের লোকেরা যে ভগবান কি খাইয়ে দিয়ে যাবেন, তাহলে এই সমস্ত কথা যে বলে তাহলে ভ্রান্ত কথা, কি না? হ্যাঁ, যদি কর্ম যদি না করতে হয় তাহলে ভগবান তিনি কেন নিজে তিনি কর্ম করতেন, ঠিক না? এবং তিনি কর্ম করতে হবে বলে কর্মই হচ্ছে আমাদের, কর্মই আমাদের করতেই হবে। কর্মটা কোন কাজে লাগাতে হবে? ভগবানের সেবায় লাগাতে হবে। হ্যাঁ, আর আমরা কি করছি? কর্মটা নিজের কাজে লাগাচ্ছি। ভগবান এইটা বারণ করছে, কিন্তু কর্ম করতে হবে। কর্ম ছাড়া আমাদের জীবন চলবে না। কারণ আমি কর্ম ছাড়া থাকতে পারবো না। আপনি থাকতে পারবেন কর্ম ছাড়া? থাকতে পারবেন না। কালকে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমার একটা জেঠু আমাকে বসে বসে খাওয়াতে চেয়েছিল, আমি থাকতে পারলাম? থাকতে পারলাম। তার মানে এটাই যে যে বসে বসে আপনি বসতে চাইলেও আপনি বসতে পারবেন না। কেন? কারণটা কি না? এইটাই কারণ যে বসতে চাইলেও আপনি বসতে পারবেন না। বুঝতে পেরেছেন তো? কর্ম এমন একটা বিষয়, কর্ম আপনাকে করতে হবে। এই জন্য ভগবান একটা চ্যাপ্টার দিয়ে গেলেন কর্মযোগ, কিন্তু কৃষ্ণও সেটা বলছেন কর্মটা কেমনভাবে করতে হবে। ঠিক আছে, আজকে 3 নম্বর, আজকে 4 নম্বর থেকে শুরু হবে। সবাই আমার সঙ্গে সবাই বলবেন, কর্ম নাম নারম্ভান নৈষ্কর্ম পুরুষ স্নুতে নচ সন্ন্যসনা দেব সিদ্ধিং সমাধি গচ্ছতি। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্তব্য ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তাৎপর্য: শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয়, জড়বন্ধনগুলি তখন শিথিল হয়ে যায়। তখন মানুষ সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই, অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না। অন্তর যদি পবিত্র না করে, জড়বন্ধন মুক্ত না হয়ে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই সেই কথা বলেছেন, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড়জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায় বা উদ্ধার পাওয়া যায়। এখানে ভগবান কৃষ্ণ এখানে খুব গুরুত্বপূর্ণ কথা এখানে লিখেছে। কি বলেছেন? কেবল কর্ম অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্তব্য কর্মের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। অনেকে দেখে বলবে বাবা মাই হচ্ছে ভগবান। অনেকে বলে না বাবা মা ভগবান। তো এই কথাটা যুক্তিযুক্ত এটা কথা নয়। আমি একটু ব্যাকে আমি ঘুরে যাচ্ছি কথাটা, আপনারা তখন কথাগুলো বুঝতে পারবেন। বাবা মা হচ্ছে গুরু, ভগবান হচ্ছেন একজন। তিনি কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ তিনি স্বয়ং বলছেন
যে আমি হচ্ছি ভগবান, আর আমার নাম হচ্ছে কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবান কে না একজন, তিনি হচ্ছেন সুপ্রিম এবং তিনি হচ্ছেন কৃষ্ণ। ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন কৃষ্ণ। তাছাড়া যদি আমি কৃষ্ণের জায়গায় যদি বাবা মাকে বসিয়ে দিই, কোনো গুরুকে বসিয়ে দিলাম, তবে তারা ভগবান হয়ে যাবেন। বাবা মা হচ্ছেন গুরু, আর গুরুর কর্তব্য হচ্ছে ঈশ্বরের সন্ধান বা রাস্তা দেখানো। সৎ রাস্তা, ভালো রাস্তা, সঠিক রাস্তা দেখানোর কর্তব্যটা হচ্ছে কার? এটা হচ্ছে বাবা মা বা গুরু। অনেকেই ভাবে যে বাবা যদি ভগবান যদি হয়ে যাবে, তাহলে কেন বাবা মা কেন বিপদে পড়লে তিনি কেন আবার ভগবানকে কেন ডাকেন? প্রশ্ন আসে না? বাবা মা যদি ভগবান যদি হয়ে যায়, অনেকে ভাবে আমার বাবা মাই হচ্ছে ভগবান আমার কাছে। হ্যাঁ, বাবা মা আপনার কাছে ভগবানের মতো। যেমন আমি উদাহরণ দিই, যেমন আপনার বাবা আছে, আবার আপনার কাকুও আছে, আবার আপনার জেঠুও আছে। কিন্তু কাকু জেঠু এরা হচ্ছে আপনার বাবা সমান তুল্য, মানে সমতুল্য। তার মানে এই নয় যে বাবা এবং মা এরা ভগবান। এরা কাকুকে যেমন বাবা মাকে যেমন সম্মান করতে হয়, বাবা মাকে যেমন সম্মান করতে হয়, ঠিক সেম আমার কাকুকেও বাবা মার মতো তাকে সম্মান করতে হয়, বা জেঠুকেও বাবা মার মতো সম্মান করতে হয়। কেন না, তারা হচ্ছে যেহেতু গুরুজন। কিন্তু তার মানে এই নয় যে বাবা মা, যেই বাবাকে যে বাবা বলে সম্বোধন করছি, সেই একই বাবা আমি কাকুকেও বাবা বলে বলবো, সেটা ঠিক না। কাকু হচ্ছে বাবার মতো সম্মান পাবে, তার মানে কাকু বাবা হয়ে যাবে না, বা জেঠু আমার বাবা হয়ে যাবে না। কাকু বা জেঠু এরা বাবার সম্মান পাবে, বাবার মতো তারা সম্মান পাবে। তো বাবা এবং মা এরা হচ্ছে সম্মান পাবে, মানে কাকু এবং জেঠু এরা বাবা মায়ের সম্মান পাবে, কিন্তু এরা বাবা মা কিন্তু হয়ে যাবে না। তো ঠিক তেমনিভাবে ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো সেই কৃষ্ণের জায়গায় যদি, ভগবানের জায়গায় যদি আমার নিজের বাবা মাকে বসিয়ে দিই, সেটা মস্ত বড় একটা অপরাধ হয়ে যাবে। বা আমার গুরুকে যদি বসিয়ে দিই, গুরুর কাজ হচ্ছে ভগবানের সান্নিধ্যে আসা, এবং গুরুর কাজ হচ্ছে কি না, তার শিষ্যকে ভগবানের রাস্তায় বা সঠিক রাস্তা তাকে দেখানো। এটা হচ্ছে গুরুর কাজ। আধ্যাত্মিক জীবনে প্রবেশ করানোটাই হচ্ছে গুরু বা বাবা মায়ের এটাই কাজ। বুঝতে পারা যাচ্ছে? তো এখানে লেখা আছে যে আমি, অনেকে আছে দেখবেন যে সংসারে কাজকর্মের চাপে সে কি করে, সংসার ছেড়ে সে কি করে চলে যায় কোথায়? মঠে চলে যায়। ভাবে কি মঠের লোক অনেক শান্তিতে থাকে, শুধু ঘুরে আর হরে কৃষ্ণ 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 হরে হরে বলে, কংসার বাজায় আর খায় দেয়, ব্যাস ফুর্তি আমাজ করে আর খায় দেয়, আনন্দেই আনন্দ, ফুর্তি আর ফুর্তি। শাস্ত্র কিন্তু এটা উল্লেখ করেন। আমাদের মন্দিরে যদি আসেন বা আমাদের যদি আশ্রমে আসেন, তাহলে একদিন বুঝতে পারবেন কর্ম কাকে বলে। সেই ভোর 3:30 থেকে উঠে, 3টে থেকে উঠতে হয় আমাদের। 3টে থেকে উঠে আমাদের কি করতে হয় না, আমাদের চান করতে হয়, বাথরুম শেষ করতে হয়, চান করতে হয়, চান টান শেষ করে ভগবানের মন্দিরে আসতে হয়। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, শীতকালেও ভগবানের সেবা করতে হচ্ছে,
সেই ঠান্ডা জলে চান করে, গরম জলে চান করে আমরা মন্দিরে আমাদের আসতে হয়। মন্দিরে এসে ভগবানের মঙ্গল আরতি করতে হয়, ভগবানকে খুশি করানোর জন্য, আমার নিজের খুশির জন্য না। আমার নিজের খুশিটা তাকে ত্যাগ করে দিলাম। আমার নিজের যে খুশি বা আমার যে নিজের স্বার্থটাকে আমি ত্যাগ করলাম। ত্যাগ করে কি করছি না, কৃষ্ণ খুশির জন্য, ভগবানের খুশির জন্য আমরা কি করছি, আমরা নিজেরা চান করে ভগবানের খুশির জন্য আমরা মঙ্গল আরতি করছি। ভোর কটায় না 3:30 3টার সময়, ভোর 4টার সময় চান করে আমরা ভগবানের মঙ্গল আরতি করে তারপরে আবার রিটার্ন আসি। এসে আমরা ভগবানের আবার যথারীতিভাবে ভগবানের সেবা করি। রান্না, ভগবানের ভোগ নিবেদন, ভগবানের ভোগ রান্না করতে হয় বাল্যভোগের জন্য। রান্না করে একটুখানি প্রসাদ পেয়ে আবার 9টার সময় কী করি, আমরা যথারীতিভাবে আবার ভগবানের প্রচারে চলে যেতে হয়। ভগবানের প্রচার আমাদের মন্দিরে যেটা হয়। আর যে যেমন গৃহস্থ যদি ব্যক্তি থাকে সে তার কাজকর্মে চলে যায়। তো আশ্রমে কী হয়, আবার তারা প্রচারে চলে যায়। কি বর্ষা, কি এই যে রোদ, এই যে গরমে আপনারা এসি ঘরের মধ্যে আছেন, কাদের মধ্যে এসি ঘর আছে, কাদের নেই, এমনি আছে, তারা কি করে ভগবানের প্রচারে যায়। এত রোদের মাথায় রোদ নিয়ে তারা এই বই নিয়ে, এই শ্রীমদ্ ভগবদ্গীতা বই নিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে, রাস্তায় রাস্তায় গিয়ে, রাস্তায় রাস্তায় লোকে এরকম বলছেন না, প্রভুজি আপনি একটা গীতা নিন, প্রভুজি আপনি আমাদের মন্দিরে আসুন, প্রভুজি আপনি হরে কৃষ্ণ, ভগবানের প্রোগ্রামে যেন যাচ্ছেন। এত রোদে এত কষ্ট করে। সেই বিকেল 4টার সময় তারা ঢুকবে। সেই 9টার সময় যে প্রসাদ পেয়ে যায়, বিকেল 4টার সময় তারা ঢুকবে। 4টার সময় ঢুকে তারা কি করে, 4টার সময় ঢুকে তারা যথারীতিভাবে আবার তারা 4টার সময় ঢুকে তারা কি করে, আবার নতুনভাবে আবার ভগবানের সন্ধ্যা আরতির জন্য আবার নতুনভাবে প্রস্তুতি। ভগবানের সন্ধ্যা আরতির পরে আবার ভাগবত কথা শ্রবণ, ভাগবত কথা এবং গুরুদেবের কাছে কথা শ্রবণ করতে হবে, মন্দিরে শ্রবণ করতে হয়। মন্দিরে শ্রবণ করে সমস্ত ভক্তরা, শ্রবণ করে আবার রাত্রিতে 9টার সময় প্রসাদ পেয়ে 10টার সময়ের মধ্যে আপনারা তারা শুয়ে পড়ে। 9টা থেকে 10টার ভিতরে তারা শুয়ে পড়ে। প্রতিদিন কন্টিনিউ তারা প্রতিদিন একই রকমভাবে তারা ভগবানকে খুশি করার জন্য করছে। তো এখানে লেখা আছে যে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না। কেউ যদি মনে করে যে আমি ভক্ত হব, করতাল বাজাবো আর খাবো, মন্দিরে গিয়ে ঘুমাবো, রেডিও বাজাবো, তাহলে তাকে আশ্রমে তো রাখাই হবে না এবং তার ভক্তি জীবনযাপন করাটাই, তার ভগবানের কাছে আসাটাই তার বেকার হয়ে যাবে। ভগবানের সান্নিধ্যে আসা মানে নিজে সুখী, মানে নিজে আমোদ প্রমোদ করবো, সুখে থাকবো, ঘুমাবো ফ্যান চালিয়ে মন্দিরে, এটার জন্য মন্দিরে আসার কোনো প্রয়োজন নেই। তাহলে লজে বা হোটেলে গিয়ে থাকা ভালো। তাহলে ভগবান তাতে খুশি হবেন না। বা মন্দিরে এলেও আপনারা দেখতে পাবেন ভক্তরা কত কষ্ট করে ভগবানের সেবার জন্য। আমরা ভাবে কি, আরে তোরা কাজ করতে পারিস না, হ্যাঁ এই সময় তোরা চলে এসেছিস ভগবানের ভিক্ষা করতে। আমরা এরকম লোকের, যারা বৈষ্ণব যারা যায় লোকের ঘরে, এরকম বলেন কি না আপনারা? হ্যাঁ এই বয়সে কাজ করতে পারছিস না, লোকের ঘরে চলে যাচ্ছিস। কিন্তু দেখুন, একটা লোক মানে একটা ভক্ত, সে যদি আপনাদের ঘরে যদি যায়, গিয়ে যদি সে যদি কিছু যদি দান কিছু যদি দেন, বা দিনের পর দিন যে লোকের ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ কথা বলছেন, হরি কথা বলছেন সময় নষ্ট করে, এটা একটা বড় একটা অবদান নয়? একটা জীবাত্মা কত ভুল পথে যাচ্ছিল, তো তাকে এই পথে সঠিক পথে নিয়ে আসার জন্য সে মাথায় রোদ নিয়ে, বৃষ্টি নিয়ে দিনের পর দিন সে ছুটে চলেছে। নিজের সুখকে বিবর্জিত করে, নিজের সুখকে নষ্ট করে দিয়ে সে তো তার ঘরে থাকতে পারত। যদি আপনি ইস্কনে যদি যান, আমি দেখাবো, আমাদের আশ্রমে যদি যান দেখাবো, কত এডুকেটেড পারসন, ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার আপনি দেখবেন মোবাইলে,
গৌরগোপাল দাস বলে একজন প্রভু আছেন ইসকনের, বোম্বেতে থাকে, জুহুতে ইঞ্জিনিয়ার, বড় একজন ইঞ্জিনিয়ার। তিনি ত্যাগ করে দিয়েছেন, সংসার ত্যাগ করে তিনি চলে আসছেন। ভক্তিস্বরূপ স্বামী মহারাজ তিনি নিজে প্লেনের পাইলট ছিলেন, প্লেনের পাইলট, হেলিকপ্টারের পাইলট ছিলেন। তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তিনি ভগবানের সেবায় তিনি নিমজ্জিত হয়ে গেলেন। এরকম বড় বড় মহারাজরা, জয়প্রকাশ স্বামী মহারাজ তিনি আমেরিকার, তিনি একজন বড় একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি দেখলেন যে এই সমস্ত ভোগ, এই সমস্ত বাসনা, এইগুলো কিছুদিনের জন্য, 50 বছর, 30 বছর, 40 বছর, কতদিনের জন্য এই ভোগ বাসনা? এই ভোগ বাসনা করতে গিয়ে আমরা নিজেরা উলট পলট খাচ্ছি, কিন্তু তার জায়গায় ভোগ আর পাচ্ছি না, সুখ পাচ্ছি না। তো এর জন্য তারা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, তারা ঘর বাড়ি সংসার সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তারা ভগবানের সেবায় তারা নিমজ্জিত হয়ে গেল। তারা কি এসে মঠে বা আশ্রমে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, ইজিপ্ট ডাক্তার, বড় বড় ডাক্তাররা সব। আপনি ইস্কনে যাবেন, একজনকে মূর্খ পাবেন না, একজনও কাউকে মূর্খ পাবেন না যে সে মূর্খ। যারা ভক্তি জীবনে আসে তারা মানে একদম পড়াশোনা নেই এমন কেউ নেই। কৃষ্ণ বলছেন আমার চরণে যে আসে তাকে, যে মূর্খও থাকে তাকে অটোমেটিকলি তাকে জ্ঞান দিয়ে, তার মাথায় বুদ্ধি তাকে জগিয়ে দিই, তাকে এডুকেটেড পার্সন থেকে করে দিই। মন্দিরে, আমাদের মন্দিরে আসলে দেখতে পাবেন সবাই শিক্ষিত, হাই এডুকেটেড সব, বুঝতে পেরেছেন? তো মন্দিরে এসে যদি কেউ যদি মনে করে যে আমি এখানে ভোগ করব, আনন্দ করব, ফুর্তি করব, মেজাজে থাকবো, তাহলে কিন্তু এটা কোনোদিন হয় না এবং হবেও না। তাহলে তার ভক্তি জীবনযাপন সেটা তার বেকার, বুঝতে পেরেছেন? এই জন্য এখানে লিখেছে কেউ যদি অন্তর যদি পবিত্র যদি না হয়, আমার অন্তর মানে হৃদয় যদি পবিত্র যদি না হয়, আমি যদি হৃদয় যদি মনোবাসনা, হ্যাঁ, কেউ আপনাকে ডোনেট কিছু করলো ভগবানের সেবায়, আপনি সেই টাকাটা নিয়ে আপনি নিজে ভোগ করতে থাকলেন, মনোবাসনা আপনাকে দিল ভগবানের সেবায়। আর অনেক অনেক আশ্রমবাসীর লোকেরা আছে না, ভক্তরা আছে না, যে না এইগুলো সব আমি ব্যাংক ব্যালেন্স করব, তাহলে সেই ব্যাংক ব্যালেন্স সেটা হবে না, তার কি হবে, তার নিজের অসুখ হয়ে যাবে। কারণ কি না, আপনি লোক দিচ্ছে ভগবানের সেবার জন্য, আর সে ভক্ত কি করছে, নিজের সেবার জন্য হ্যাঁ লাগিয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, ভগবান তাকেও অসুখ বেসুখ দিয়ে দিচ্ছে। এই জন্য ভক্ত হতে গেলে আগে কি হতে হবে, অন্তর পবিত্র হতে হবে, হৃদয়কে পবিত্র রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে। কারোর সঙ্গে কপটতা করা চলবে না, কারোর সঙ্গে ঠকবাজি করা চলবে না। হ্যাঁ, আমি আপনাকে এক কথা বলছি মুখে, অন্তরে কিন্তু আছে অন্যরকম কথা, হৃদয়ে কিন্তু আছে অন্যরকম কথা, আর মুখে বলছি এক কথা না। অন্তর এবং বাহির দুটো এক কথায় চলবে। অন্তরে যেটা বলবেন, মুখে যেটা বলবেন, অন্তরে যেন সেই কথাটা থাকে। প্রতিটা জীবের প্রতি যেন দয়া যেন থাকে, প্রতিটা জীব, প্রতিটা মানুষের প্রতি যেন ভালোবাসা যেন থাকে। এটা হচ্ছে আমাদের ভক্ত জীবনের এটা মূল কারিগরি। এই জন্য অন্তরটা সবসময় পবিত্র রাখা দরকার, হৃদয়টা সবসময় পবিত্র। আর যখন আপনার ভগবানের প্রতি অধিক আস্থা, বিশ্বাস বা অন্তর পবিত্র হয়ে যাবে, তখন কারোর সঙ্গে লড়াই করা, ঝগড়া করা, কেউ আপনার কাছ থেকে কিছু নিয়ে নিল, হ্যাঁ, তখন আপনি কারোর সঙ্গে লড়াই করতে যাবেন। লড়াই করতে যাবেন মানে আপনার মনই চাইবে না লড়াই করতে, আপনি ইচ্ছে করে যাবেন এমনটা নয়, আপনার মনে চাইবে না। আর যখন আপনার মন থেকে যখন আপনার লড়াই করতে ইচ্ছে হবে না, আমি ক্লাসে আমি বললাম আপনাকে লড়াই করতে নয়, আপনি লড়াই করতে গেলেন না, কিন্তু মন চাইছে ও প্রভুজি বলেছে আমাকে লড়াই করতে না, তাই আমি যাচ্ছি না। আমার কথা রক্ষা করার জন্য আপনি যাচ্ছেন না এমনটা নয়, আপনাকে হৃদয় থেকে আপনাকে মেনে নিতে হবে। কেন আমি এই সম্পত্তি, কেন আমি অর্থের জন্য কেন লড়াই করতে যাব? এইগুলো হচ্ছে কিছুকালের জন্য, কিছুক্ষণের জন্য। আমার কাছ থেকে সে মেরে নিলে সে সুখী হতে পারবে না,
কারণটা কি? দেখুন, অনেকের ভাই ভগ্র, মানে ভাই আরেকটা ভাইয়ের কাছ থেকে অর্থ মেরে নেয়। এমন আমি আজকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের আশ্রমের একজন ভক্ত, সে গৃহস্থ, তো তার ভাই কি করেছে, এই জায়গা সম্পত্তিকে কেন্দ্র করে তাকে একটা কেস করেছে, মামলা করে দিয়েছে, মামলা করে দিয়েছে। মামলা করে দেওয়ার পরে কিন্তু যে ভক্ত, যে আমাদের যে মন্দিরের যে ভক্ত, তার নামে মামলা করেছে প্রায় 7-8 দফা। নারী নির্যাতন কেস বা মানে কত রকমের কেস চাপিয়েছে, 7-8 দফাতে কেস চাপিয়েছে। কিন্তু চাপানোর পরে সেই যে ভক্ত, মানে আমাদের মন্দিরের যে ভক্ত, সে ভক্ত কিন্তু একটাও কেস তার ভাইয়ের উপরে কিন্তু দেয়নি। সে পারলে কিন্তু দিতে পারত, কিন্তু সে একটাও কেস তার ভাইয়ের উপরে দেয়নি। কেন দেয়নি? সে জানে যে, এবং তাকে কি করতে হয়েছে, তার জন্য যে আমার যে মন্দিরে যে ভক্ত, তাকে এখন জেল খাটতে হচ্ছে, এখন জেলে আছে। তো সে ভগবানের প্রতি অধিক আস্থা বা বিশ্বাস রেখে মন থেকে, হৃদয় থেকে সে নিজে মেনে নিয়েছেন যে ভগবান, আমি তো অন্যায় করিনি, ভগবান তিনি দেখছেন।